সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে, সাধারণত আপনারা সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখনও জানেননি। সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে ছাপা হয়েছে। সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত দেখতে পারছেন এই সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরির সংবাদ। তো এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফেসবুক পেজের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়ে থাকে, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়ে থাকে, যেমন সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর সরাসরি যোগাযোগ করার জন্য দেখতে পারছেন এখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের পাশাপাশি মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় জেনে নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে সেগুলো। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো সাপ্তাহিক চাকরির সংবাদ, তারপর সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, তারপর সাপ্তাহিক চাকরির খবর, তারপর সাপ্তাহিক চাকরির ডাক। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে, অর্থাৎ এ বছরের আর কি লাস্ট পত্রিকা, অর্থাৎ সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা। তো দেখতে পাচ্ছেন 27শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 12ই পৌষ 1431, 25শে জমা ও স্থানে, এটা হচ্ছে 246। দেখতে পাচ্ছেন প্রথমে ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদসংখ্যা 238 জন, সার্ভার নেবে 238 জন। এর 4 বছর মেয়াদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এটা দেখতে পাচ্ছেন 18/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন এটার আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে। তো আপনারা এগুলা সাধারণত এর আগেও নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। 24/12/2024 খ্রিস্টাব্দ তারিখ থেকে আবেদন শুরু, আবেদন শেষ তারিখ 23/1/2024 খ্রিস্টাব্দ তারিখে। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদসংখ্যা 106 জন, 22/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন, এটা নেবে 12 জন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার 6 জন, তার জুনিয়র অফিসার লাইসেন্স ট্রেনিং কোঅর্ডিনেটর 1 জন, তারপর সিনিয়র লাইসেন্স অ্যাসিস্ট্যান্ট 2 জন, তারপর শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং 4 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদসংখ্যা 658 জন, 8/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। হিসাব রক্ষক 7 জন, কম্পিউটার অপারেটর 8 জন, উচ্চমান সহকারী 3 জন, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার 8 জন, তারপরে ডাটা এন্ট্রি অপারেটর 308 জন। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 20 জন, তারা অফিস সহায়ক নেবে 304 জন। তারপর দেখতে পাচ্ছেন উপজেলার স্বাস্থ্য ক্লিনিকের এটি একটি প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 19/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। কয় কর্মকর্তা 1 জন, উপসহকারী প্রকৌশলী 1 জন, উপসহকারী প্রকৌশলী আইটি সেল এটা 1 জন, উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল 1 জন, ভান্ডার সহকারী 2 জন, প্রকর্মী কেবল টেস্টিং ল্যাব 2 জন, তারপর মেশিন অপারেটর 5 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তি, জাতীয় ক্রীড়া পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদসংখ্যা 42 জন, 17/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সেক্রেটারি প্রশাসনিক কর্মকর্তা 4 জন, তারপরে প্রশিক্ষক নেবে 26 জন, তারপরে আলোকচিত্র শিল্প নেবে 1 জন, তারপর ইনস্ট্রাক্টর নেবে 1 জন, তারপরে ইনস্ট্রাক্টর নেবে হচ্ছে 1 জন, শার্ট লিপিকার নেবে 3 জন, স্টোর কিপার নেবে 1 জন, কম্পাউন্ডার নেবে 1 জন, প্রচার সহকারী নেবে 1 জন, প্রুফ রিডার নেবে 1 জন, কার্য সহকারী নেবে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 22 জন নেবে, 19/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। প্রধান নির্বাহী কর্মকর্তা 1 জন, সিনিয়র আইটি অফিসার নেবে 1 জন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা 1 জন, সহকারী হিসাব রক্ষক নেবে 1 জন, সহকারী লাইব্রেরিয়ান নেবে 1 জন, রিসিপনিস্ট নেবে হচ্ছে 1 জন, সিকিউরিটি সুপারভাইজার নেবে 1 জন, সুপারভাইজার ফুড শপ নেবে 1 জন, তারপরে ইলেকট্রিশিয়ান কাম এসি টেকনিশিয়ান নেবে 1 জন, তারপর স্টোর কিপার নেবে 1 জন। তার জেলা প্রশাসক পঞ্চগড়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 31 জন, 17/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 4 জন, নাজির কাম ক্যাশিয়ার 1 জন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী নেবে 2 জন, তারপরে সার্টিফিকেট সহকারী 1 জন, অফিস সহায়ক 23 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তি, নৌবাহিনীতে মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 33 জন নেবে। অধ্যাপক, উপযোগী অধ্যাপক অ্যানাটমি 2 জন, ফিজিওলজি 2 জন, বায়োকেমিস্ট্রি 2 জন 6 জন, সহকারী অধ্যাপক অ্যানাটমি 2 জন, ফিজিওলজি 2 জন, বায়োকেমিস্ট্রি 2 জন 6 জন। তার প্রভাষক অ্যানাটমি 8 জন, তারা ফিজিওলজি 7 জন, তারা বায়োকেমিস্ট্রি 6 জন, টোটাল হচ্ছে 21 জন। তারপরে দেখতে পাচ্ছেন যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 169 জন, ম্যানেজার নেবে 1 জন, অ্যাসিস্ট্যান্ট অফিসার ল্যাব সুপারভাইজার নেবে 3 জন, অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট নেবে 2 জন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেবে 5 জন, তারপরে অপারেটর ইউটিপি নেবে 3 জন, জুনিয়র অপারেটর নেবে 4 জন, ল্যাব বয় নেবে হচ্ছে 5 জন, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্র্যাজুয়েট নেবে 1 জন, ফিনিশিং সুপারভাইজার নেবে 3 জন, তারপরে রিউইল্ডার অপারেটর 3 জন, তারপর রিউইন্ডার জুনিয়র অপারেটর 5 জন, তারপর শিট কাটার অপারেটর 16 জন, তারপর জুনিয়র শিট কাটার অপারেটর 16 জন, তারপরে রিম র্যাপিং মেশিন অপারেটর 7 জন, রিম চেকার 5 জন, তারপরে লেবেল ম্যান 5 জন, ক্যাজুয়াল হেল্পার 10 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সম্মিলিত হাসপাতাল কুমিল্লাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 16 জন নেবে। চিকিৎসা বিশেষজ্ঞ নেবে 1 জন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ 1 জন, চর্মরোগ বিশেষজ্ঞ 1 জন, কিডনি রোগ বিশেষজ্ঞ 1 জন, তারপরে শল্য চিকিৎসা বিশেষজ্ঞ 1 জন, মেডিকেল অফিসার 1 জন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেবে 1 জন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 1 জন, তারপর প্যারামেডিক ল্যাবরেটরি 1 জন, আইসিএ ওটি নেবে 3 জন, সামরিক বর্গ নেবে 4 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 42 জন নেবে। পরিকল্পনা কর্মকর্তা নেবে 1 জন, এস্টিমেটর নেবে 3 জন, লাইব্রেরিয়ান নেবে 1 জন, সহকারী গুদাম রক্ষক নেবে 2 জন, জুনিয়র টেকনিশিয়ান নেবে টোটাল 33 জন, তারপর হচ্ছে জুনিয়র ড্রাফটসম্যান নেবে 1 জন, পাম্প ড্রাইভার নেবে 1 জন। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আরও বিস্তারিত তথ্যগুলো আমাদের চ্যানেল পেজে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তবে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 28 জন। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অফিস সহায়ক নেবে, টোটালি এখানে দেখতে পাচ্ছেন 6 জন। তারপরে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে নেবে 6 জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে নেবে 1 জন, তারা জননেত্রী শেখ হাসিনা হল আছে 2 জন, তারপর সোহরাদ্দি হল নেবে 3 জন, এএফ রহমান হল 3 জন, তারপরে শাহ আমানত হল আর কি 7 জন, সবগুলো 8ম শ্রেণী পাস। তারপরে আমরা পরবর্তী পাতায় চলে যাব। তো পরবর্তী পাতায় দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 200 জন নেবে, ক্যাজুয়াল হেল্পার। তারপর যমুনা পেপার মেল সেল লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর আমরা পরবর্তী একদম লাস্ট পাতায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ম্যারিটাল ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট নেবে হচ্ছে 12 জন, তারা প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট নেবে 5 জন, তার প্রাম অ্যাসিস্ট্যান্ট নেবে 2 জন, তারপরে জুনিয়র ডেন্টাল হেল্পার নেবে 2 জন, তারপর ডোজ পাস রাইডার 2 জন, তারপরে এমটি অপারেটর নেবে 58 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যমুনা পেপার মিলস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 114 জন, জিএম নেবে 1 জন, জিএম সিনিয়র নেবে 1 জন, ম্যানেজার নেবে 1 জন, ফোরম্যান সি অপারেটর নেবে 3 জন। তারপরে দেখতে পাচ্ছেন ডিসিএস নেবে অপারেটর 5 জন, তারপরে ডোসপাস রাইডার নেবে 3 জন, তারপরে কেমিক্যাল অপারেটর 3 জন, কেমিক্যাল হেল্পার নেবে 2 জন, কার্জুয়াল হেল্পার নেবে 10 জন, ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে 1 জন, সিনিয়র ফোরম্যান নেবে 3 জন, তারপরে ডিসিএস অপারেটর 15 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 47 জন, কমপ্লায়েন্স সুপারভাইজার নেবে 12 জন, সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট নেবে 20 জন, তারপরে সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নেবে 15 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসক ঝিনাইদহতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 4 জন, সহকারী শিক্ষক ইংরেজি 3 জন, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 11 জন, প্রভাষক নেবে 11 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 10 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 3 জন, তারপর কম্পিউটার অপারেটর 1 জন, ক্যাশিয়ার নেবে 1 জন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 1 জন, অফিস সহায়ক নেবে 4 জন। সিআরপি নার্সিং কলেজে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 8 জন, সহযোগী অধ্যাপক 1 জন, সহকারী অধ্যাপক 3 জন, প্রভাষক বেসিক মেডিকেল সায়েন্স 1 জন, প্রভাষক গ্র্যাজুয়েট নার্সিং 3 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 2 জন, ক্যাটারিং ইন্সট্রাক্টর নেবে 1 জন, ফায়ার ফাইটিং সহকারী নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 6 জন, ব্রঞ্জ সহকারী 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 1 জন, গাড়ি চালক 1 জন, অফিস সহায়ক হবে 3 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসক নড়াইলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 18 জন দেখতে পাচ্ছেন, অফিস সহায়ক নেবে 18 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 জন। তারা বাংলাদেশ তাঁত বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 1 জন, বাণিজ্য স্নাতকোত্তর পাশ থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয়ে নাটোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12/12/2024, এটা হিসাব রক্ষক নেবে 1 জন, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর 1 জন, ডুপ্লিকেট মেশিন অপারেটর কাম দপ্তর নেবে 1 জন, তারা অফিস সহায়ক নেবে 3 জন, পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে অর্থাৎ কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি, সেগুলো আমরা এক নজরে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এক নজরে জব সংবাদ, এনসি ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। তারপর হচ্ছে উত্তরা ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। এনআরবি ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। মধুমতি ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত 31 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। জেন্টার পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। মৌসাক অর্ডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। ভিভো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20 জানুয়ারি আবেদনের শেষ তারিখ, 8 জন নেবে। আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। এসিআই মোটরস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। গোল্ডেন হারভেন্ট ইনফোটেকের 11 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। মিনিস্টার হাইটেক পার্কে লিমিটেডের 11 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। পলমল গ্রুপে অফ ইন্ডাস্ট্রিজের 13 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। নাদিয়া ফার্নিচার লিমিটেডের 11 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের 30 ডিসেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। এটা ছিল সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা। সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাতে দেখতে পারছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 106 জন নেবে। তার ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 238 জন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 658 জন। তারপরে দেখতে পারছেন এখানে বাংলাদেশ কেবল শিল্পে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23 জন। বাংলাদেশ ক্রীড়া পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 42 জন। তারা বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 22 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসক পঞ্চগড়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 জন। তারপরে জেলা প্রশাসক নীলফামারীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 জন। তারপর দেখতে পাচ্ছেন গ্রামীণ 4G নেটওয়ার্কের এটি একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 169 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28 জন। তারপর হিন্দু ধর্মী কল্যাণ ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে শ্যামলিতা হাসপাতালে কুমিল্লাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 জন। তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা লাস্টের পাতা, যমুনা পেপার মিলস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 114 জন। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে 47 জন নেবে। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তারপর দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 জন নেবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি 11 জন। জেলা পরিষদের কার্যালয়ে নাটোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 জন নেবে। তার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 জন নেবে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 জন নেবে। জেলা প্রশাসক ঝিনাইদহতে 4 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ তাঁত বোর্ডে 1 জন, জেলা প্রশাসক নড়াইলের 18 জন। তারপরে দেখতে পাচ্ছেন ন্যাশনাল মেরিটাইম ইউনিভার্সিটিতে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির সম্পাদক ছিল, সেজন্য আমি আর রিপিট করছি না। তো সাপ্তাহিক চাকরির খবরেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি সাপ্তাহিক চাকরির ডাকেও, সেহেতু আমি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রিপিট করছি না। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ যেহেতু দেখছেন, আর বিস্তারিত যদি আপনারা এই ভিডিওগুলো দেখতে চান, অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আমি রিপিট করলাম, অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যেগুলো উল্লেখ করেছে, সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা আমাদের চ্যানেল পেজে আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে। তো আপনারা সেখান থেকে দেখে নিয়ে আর কি আবেদনগুলো করতে পারবেন। সম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে